জয় যিশু। আমার প্রিয় ভাই বোন, এসে গেছি একটা নতুন বাক্য নিয়ে। আজকের বিষয় হয়েছে প্রভুর দ্বিতীয় বাণী। আজকের আমরা দেখব যে লুক তার 23 অধ্যায় 43 পদে যেখানে বলছে, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, অদ্য তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমরা দেখি এখানে দুটো বিষয়, এক হয়েছে সেই পাপী ব্যক্তি এবং আর এক হয়েছে ঈশ্বরের ক্ষমা। এক পাপী, যে পাপের জন্য তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই পাপী ব্যক্তি যখন সে নম্রতা দেখালো এবং প্রভু যীশু খ্রিস্টের সামনে আসলো এবং বলল, তোমার সময় আমাকে তুমি স্মরণ করো, তোমার রাজ্যের সময়, এবং সে ঈশ্বর, সে যে ঈশ্বর, সেই প্রমাণ করলো যে সে কখনো ভেদভাব করে না। কখনো যখন সে তার পাপ বোঝে এবং যখন ঈশ্বরের কাছে আসতে চায়, ঈশ্বর সাথে সাথে বলে, আসো তুমি আমার কাছে, কোনো বাধা নেই। ভেদভাব এই জগতের লোক করে, ভেদভাব উঁচু নিচু লোকেরা করে, কিন্তু ঈশ্বর কখনো ভেদভাব করে না। তাই সে ক্রুশে বসেও সেই বাক্য দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে সে কত ক্ষমাশীল ব্যক্তি, সে কত ক্ষমাশীল ঈশ্বর। সে ক্রুশে বসেও সে তার ক্ষমা করার, শুধু হে পিতা এদের ক্ষমা করো, শুধু এটা নয়, সে ক্ষমা করেও দেখিয়েছে সেই পাপী ব্যক্তিকে। সে সেই মুহূর্তেই সে কোথায় যাবে? পরম দেশে। হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা, সেই সময় উপস্থিত, এবং যারা যারা এই ভিডিও দেখছে, যারা ঈশ্বরকে জানে না, তাদেরকেও আমি বলতে চাই, আজকের সেই আনন্দের দিবস। সবাইকে জয় যিশু।